নিয়ম মেনে। তো নিয়ম মানার পর দেখি যখন আমার 4 তারিখে যখন আমার অ্যাডমিট বের হওয়ার কথা, সব বন্ধুদের অ্যাডমিট বের হয়ে গেছে, আমারটাই শুধু হয়নি। তখন আমি অফিসে গিয়ে যোগাযোগ করলাম। তো যোগাযোগ করার পর ডেবু স্যার বললো যে তোমার এখানে কম্পিউটারে তোমার ফর্ম ফিল আপের ইসে তোমার মানে ইসে নেই, মানে ফর্ম ফিল আপ করা নেই, এটা তুমি ফর্ম ফিল আপ করো নেই। তো আমি যথার্থভাবে ফর্ম ফিল আপ করছি, আমার বন্ধু টন্ধু সবাই দেখছে। প্লাস ফর্ম ফিল আপ করার সময় যে কি লাল কুপনটা দেওয়া হয়েছিল সেটাও আমার কাছে ছিল। তো তখন আমি দেখাইলাম দেবু স্যারকে যে আমার 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 তরফ থেকে এত বড় মিস্টেক আমার হতেই পারে না। স্কুলের একটা ছোট্ট ভুল। আজকে রবিবার, আজকে রাতটা ফুরোলেই কাল মাধ্যমিক এক্সাম, প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা। কিন্তু স্কুলের এই ছোট্ট একটা ভুলের জন্য আজকে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না কোচবিহার হলদিবাড়ির ছেলে শুভ রায়। দেখো, কিছুদিন আগে যেই ঘটনাটি ঘটেছিল, অনেক স্টুডেন্টের কিন্তু অ্যাডমিট আসেনি, তাই নিয়ে এতদিন কিন্তু তোলপাড় চললো এবং পর্ষদের তরফ থেকে নোটিশও দিয়ে দিয়েছিল যে আবার অ্যাপ্লাই করলে কিন্তু সকলের অ্যাডমিট চলে আসবে। কিন্তু সেই অ্যাডমিট আজকে সকল স্টুডেন্টের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু শুভ রায়ের বাড়িতে অ্যাডমিট পৌঁছলো না। শুভ রায় হয়তো আর এক্সামটাই দিতে পারবে না। আশা করছি তোমরা বাকিরা যারা এই ভিডিওটা দেখছো সকলেই অ্যাডমিট পেয়েছো, সকলেই আজকে এক্সামের জন্য রেডি। শুধু আজকে রাতটা পড়লেই কিন্তু কালকে বাংলা পরীক্ষা, এবং বাংলা পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু নির্দেশিকা আমি দিয়ে দেবো, যেগুলো পর্ষদের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে তোমরা কিভাবে এক্সাম হলে প্রবেশ করবে, কিভাবে তোমরা সিট খুঁজে পাবে, এছাড়াও আরও অনেক নির্দেশিকা। তো ভিডিওটা পুরো দেখো। আমি শুভদীপ, ইউরবার চ্যানেল থেকে আজ মাধ্যমিক রিলেটেড আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা কিন্তু প্রথম দিন মানে কাল সোমবার, আজকে রবিবার, আজকে রাত পড়লে কালকে বাংলা পরীক্ষা, কালকে কিন্তু প্রথম দিন, তাই জন্য 9:45-এ কিন্তু সকলে এক্সাম হলে ঢুকে যাওয়ার চান্স পাবে। দ্বিতীয় দিন থেকে কিন্তু তোমরা 10টার সময় এক্সাম হলে ঢুকতে পারবে। তো কালকে 9:45-এ ঢুকতে দেওয়ার কারণ হচ্ছে তোমরা যাতে প্রথম দিন যে যা সিটটাকে খুঁজে নাও, যে যা কমফর্টেবল হয়ে যাও ওই টাইমের মধ্যে। তোমরা তোমাদেরকে তোমাদের যে সমস্ত প্যারেন্টসরা বা গার্জেনরা তোমাকে এক্সাম হলে দিতে যাবে, তারা কিন্তু গেটের বাইরে দাঁড়িয়ে থাকবে। হাতে স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ বোর্ড, ট্রান্সপারেন্ট বোর্ড কিন্তু নিয়ে যাবে, যেটা আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নিতে পারো কী কী নিতে হবে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন কিন্তু তোমরা নিয়ে যাবে, সঙ্গে স্কেল এবং লেখার যাবতীয় জিনিসপত্র। তোমরা এছাড়া কিন্তু কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল বা বই বা কোনো কাগজের চোথা কিন্তু নিয়ে গেলে তোমার এক্সাম ক্যান্সেল করে দেওয়া হবে, এবং মোবাইল নিয়ে যদি ধরা পড়ো 3 বছরের জন্য কিন্তু তোমাকে এক্সাম থেকে ব্যান করে দেওয়া হবে। দেখো, তোমরা কিভাবে সিট খুঁজে পাবে আমি তোমাকে বলে দিই। তোমরা যখনই স্কুলে প্রবেশ করবে তখনই দেখতে পাবে কিন্তু তোমাদের রোল নাম্বার হিসেবে দেওয়ালে চার্ট মারা রয়েছে। সেই চার্টগুলোতে তোমরা তোমাদের নাম এবং রোল নাম্বার দেখে নেবে যে কত নম্বর রুমেতে পড়েছে। তোমরা সেই রুমের কাছে কিন্তু চলে যাবে, রুমেতে গিয়ে তোমাদের সিটগুলো দেখে নেবে এবং তোমাদের বন্ধুদের সিটগুলো কিভাবে পড়ছে। তোমরা বন্ধুরা কিন্তু পাশাপাশি বসতে পারবে না যে একে অপরে আলোচনা করে লিখতে পারবে। আমি বলে দিচ্ছি, ধরো একটা বেঞ্চ আছে, একটা বেঞ্চের এইখানে যদি তুমি বসো, তার পরবর্তী বেঞ্চের ওই কোনায় কিন্তু তোমার বন্ধু বসবে। মানে তোমার যদি 1 রোল নাম্বার হয়, তুমি এখানে বসবে, পরবর্তী বেঞ্চের এই কোনায় হচ্ছে তোমার বন্ধু 2 রোল যে সে বসবে। আশা করছি বুঝতে পেরেছো বসার নিয়মটা। সকলের এক্সাম ভালো হোক।